ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ এখন এলাকাবাসীর জন্য এক মহা দুর্ভোগে পরিণত হয়েছে। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে দুর্গন্ধে নাক মুখ চেপে চলতে হচ্ছে শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ পথচারীদের। বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিযোগ করে জানিয়েছেন, ময়লার স্তূপ থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে তাদের শ্রেণীকক্ষে পড়াশোনা করা কঠিন হয়ে পড়েছে। অনেক সময় রোগ জীবাণু ছড়িয়ে পড়ার শঙ্কায় ভুগতে হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কুলের ঠিক পাশেই একটি খাল ময়লা আবর্জনা পরিত্রাণের মাধ্যমে ভরাট করা হচ্ছে, যার ফলে আমাদের পরিবেশ তো দূষিত হচ্ছে, সাথে সাথে আমাদের সামাজিক যে সকল শান্তি বজায় থাকার কথা ছিল সেগুলো অব্যাহত হচ্ছে। আমাদের বিদ্যালয়ের পাশে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে খুবই ময়লা আবর্জনার কারণে আমাদের বিদ্যালয়ে ক্লাস করতে খুবই অসুবিধা হচ্ছে, যার কারণে আমরা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ক্লাস করার সময় অসুবিধা হচ্ছে এবং এই ময়লা আবর্জনার কারণে রাস্তা দিয়ে হাঁটা চলাও আমাদের জন্য খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। এলাকার সাধারণ মানুষও এই ভোগান্তির কথা তুলে ধরে বলেন, সড়কের পাশে ময়লা ফেলার কারণে শুধু দুর্গন্ধ নয়, পথচারীদের চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এতে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও আশেপাশের দোকানপাটের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে খালের পাড়ে বাজারের বিভিন্ন ময়লা আবর্জনা বা বাড়ির ময়লা আবর্জনা এখানে ফেলানো হয়, যার জন্য আসলে পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষণ থেকে রক্ষা করার জন্য পাশাপাশি যেহেতু পাশে একটি বয়েজ স্কুল আছে, এখানে পড়াশোনার দুর্গন্ধের কারণে বিঘ্ন হয়, এটির দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য সুযোগ্য পৌর প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে। বিদ্যালয়ের এক শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ থাকায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের জরুরি উদ্যোগ প্রয়োজন। স্কুলের পাশে একটি ডাস্টবিন নির্মাণ করা হয়েছিল, একটি ডাস্টবিন। এই ডাস্টবিনগুলোতে আসলে ডাস্টবিনটাতে ময়লা ফেলায় না, এটা আশেপাশে ময়লা ফেলায়। আমরা দেখি যে বাজারের পুরাতন বাজারের বিশেষ করে ফল ব্যবসায়ীরা তাদের যে পরিত্যক্ত বা পচা যে ফলগুলো এবং ডাবের খোসা এটা দিয়ে এনে এখানে ফেলে প্রতিদিনই, মারাত্মক দুর্গন্ধ সৃষ্টি হয়। আমাদের নিচে 10ম শ্রেণীর ক্লাস, আমাদের ছেলেরা ক্লাস করতে পারে না দুর্গন্ধে। অতএব আমি মানে অনুরোধ করবো যে দ্রুত এই ডাস্টবিনটা যাতে এখান থেকে সরানো হয়। এটা বিদ্যালয়ের পক্ষ থেকে, ছাত্রছাত্রী এবং শিক্ষকদের পক্ষ থেকে আমাদের একান্ত দাবি। এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক বলেন, বিদ্যালয়ের পাশে ময়লার স্তূপ থাকার বিষয়টি আমরা অবগত হয়েছি, দ্রুত ব্যবস্থা নিয়ে ময়লা অপসারণ করা হবে। আসলে ওখানে দুইটি ডাস্টবিন আছে, কসবা বয়েজ স্কুলের পেছনে খালের পাশে একটি আছে এবং একই সাথে স্কুলের বাউন্ডারির সাথে অর্থাৎ রাস্তার ডান পাশে একটি ডাস্টবিন আছে ময়লা। তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে ময়লাগুলো আসলে ডাস্টবিনে না ফেলে মানুষ ডাস্টবিনের বাইরে ফেলে, যেটা মানুষের পথ চলাচলে আসলে সমস্যা সৃষ্টি হয়, এই দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে যায়। তো আশা করছি আমাদের মাসে যে পৌরসভার যে মিটিং আছে, আমরা পৌরসভায় এই বিষয়টি নিয়ে আলোচনা করে সেটি অপসারণের বিষয়ে আমরা কথা বলবো। যদি সবার যেহেতু এটি স্থাপিত হয়েছিল ওখানে মিটিং এর মাধ্যমে, সুতরাং এটি অপসারণ করতে হলে অবশ্যই আমাদেরকে মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সবাই সর্বসম্মতি দিলে আমরা সেটি অপসারণ করে অন্য একটি স্থানে, যেখানে দুর্গন্ধ চালাবে না এবং মানুষের চলাচলে কোনো অসুবিধা হবে এমন একটি স্থান নির্বাচন করে সেখানে আমরা স্থাপন করব। স্থানীয় সচেতন মহল মনে করছে, শুধু ময়লা সরিয়ে ফেলা নয়, নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় এ ধরনের সমস্যা বারবার দেখা দেবে। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।